2026 সালের শুরুতেই খবর এসেছে ইসরায়েল নিজেই উদ্বিগ্ন ইরানের সাথে সম্ভাব্য যুদ্ধ নিয়ে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সিকিউরিটি সার্কেল মনে করছে যে ইরানের ক্রমবর্ধমান মিসাইল থ্রেটের মুখে তাদের ডিফেন্স ক্যাপাবিলিটি কম প্রস্তুত। গত জুনের 12 দিনের যুদ্ধে ইরানের নিউক্লিয়ার সাইটগুলোতে হামলা হয়েছিল, কিন্তু ইরান তার মিসাইল প্রোগ্রাম পুনর্গঠন করে আরও শক্তিশালী হয়েছে। কেন ইসরায়েল এতটা চিন্তিত? প্রথমে ফ্যাক্টস দেখি। গত জুনে আমেরিকা ইসরায়েল জোট ইরানের ফোর্দো, নাতানস এবং ইস্পাহান নিউক্লিয়ার সাইটে বাংকার বাস্টার বোমা ফেলে। ট্রাম্প বলেছিলেন এটা অত্যন্ত সফল, কিন্তু বাস্তবে কি? ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে কোনো আগ্রাসনের কঠোর প্রতিশোধ নেওয়া হবে। এখন ইসরায়েলের বিশ্লেষকরা বলছেন ইরানের মিসাইল স্টক পুনর্গঠিত হয়েছে, আর ইসরায়েল আমেরিকার ইন্টারসেপ্টর মিসাইলের ঘাটতি আছে। উৎপাদনেও সময় লাগছে। লেবাননে হিজবুল্লাহ লং রেঞ্জ মিসাইলও পুনর্গঠিত হচ্ছে, যা ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ। এখন দেখুন রাজনৈতিক খেলা। 31 ডিসেম্বর নেতানিয়াহু ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে মিটিং করেছেন। আলোচনায় ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম এবং সম্ভাব্য সেকেন্ড স্ট্রাইক। ট্রাম্প বলেছেন ইরান যদি পুনর্গঠন করে তাহলে আবার ধ্বংস করা হবে, কিন্তু পুনর্গঠন বলতে কি এটা নিয়ে কোনো ক্লিয়ার ডেফিনিশন নেই, যা টানাপোড়েনের কারণ। এক মার্কিন অফিসার বলেছেন ট্রাম্প সমর্থন দিতে পারেন যদি বাস্তব পদক্ষেপ দেখা যায়, কিন্তু এটা কি শুধু ইরানকে প্রভোক করার ছল? ইরানের ফরেন মিনিস্টার আব্বাস আরাকচি তো আহ্বান করেছেন সম্মানের পরিবেশে আলোচনা শুরু করতে। ইরান একা নয়, তার প্রক্সি হিজবুল্লাহ, হুথি এখনো অ্যাক্টিভ। গত যুদ্ধে ইরান দুর্বল হয়েছে, কিন্তু ইসরায়েলের প্রত্যাশা পূরণ হয়নি। ইরানের অভ্যন্তরীণ প্রোটেস্টও চলছে, কিন্তু কিছু সোর্স বলছে এটি ইসরায়েলের স্লিপার সেলের কাজ। মোসাদের অ্যাটাক ম্যাপ দেখলে দেখা যায় যে শহরগুলোতে যুদ্ধে হামলা হয়েছে সেখানে এখন অস্থিরতা বেশি। এটা কি কোইন্সিডেন্স? না, এটা ইনফিল্ট্রেশনের প্রমাণ। ইরান বছরের পর বছর স্যাংশন সহ্য করছে, নিজের সার্বভৌমত্ব রক্ষা করছে। পশ্চিমা মিডিয়া ইরানকে ভিলেন বানায়, কিন্তু বাস্তবে ইসরায়েল আমেরিকার আগ্রাসনই মূল সমস্যা। গাজায় ৭১,০০০-এর বেশি মৃত্যু, $৭০ বিলিয়ন ধ্বংস। এটা কি শান্তির পথ? ট্রাম্পের লকড অ্যান্ড লোডেড বার্তা প্রোটেস্টারদের রেস্কিউয়ের নামে হস্তক্ষেপের ছল। কিন্তু ইরাক, আফগানিস্তানের মতো রেস্কিউ তো ধ্বংসই এনেছে। আসলে এখানে কি কাজ করছে পাওয়ার পলিটিক্স? ট্রাম্পের অধীনে আমেরিকা ম্যাক্সিমাম প্রেশার চালাচ্ছে। ইসরায়েল চায় প্রিভেন্টিভ স্ট্রাইক, কিন্তু ইরানের রেসিলিয়েন্স তাদের ভয় দেখাচ্ছে। বিশ্ব দেখছে ইরান একা দাঁড়িয়ে লড়ছে। ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বক্তব্যের জবাব দিয়েছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট দেন, তারপরই ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক জ্যেষ্ঠ উপদেষ্টা পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি স্পষ্ট করে দেন ইরানের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না। রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি সতর্ক করে বলেন, মিথ্যা অজুহাতে যদি কোনো বিদেশি শক্তি ইরানের দিকে হাত বাড়ায়, তবে সেই হাত দেশটিতে পৌঁছানোর আগেই কেটে ফেলা হবে। তিনি বলেন, এমন জবাব দেওয়া হবে যার জন্য দীর্ঘদিন অনুশোচনা করতে হবে। দিয়া এক তীব্র বার্তায় শামখানি বলেন, আমেরিকার তথাকথিত উদ্ধার কাকে বলে তা ইরানি জনগণ খুব ভালো করেই জানে। ইরাক ধ্বংস, আফগানিস্তানে বিশৃঙ্খলা, আর এখন গাজায় রক্তপাত, তার ভাষায় এটিই আমেরিকার হস্তক্ষেপের প্রকৃত ইতিহাস। এদিকে ট্রাম্পের মন্তব্যের সরাসরি জবাব দিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে। তিনি স্পষ্টভাবে বলেন, কোনো বিদেশি হস্তক্ষেপ হলে ইরান এক মুহূর্ত দেরি না করে পূর্ণ শক্তিতে জবাব দেবে। বার্তাটি পরিষ্কার, হুমকি দিয়ে ইরানকে ভয় দেখানো যাবে না। সীমা লঙ্ঘন করলে তার ফল ভোগ করতে হবে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদী বিক্ষোভ আরও ভয়াবহ রূপ নেয়। ইরানের ভেতরে এবং বাইরে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র লকড অ্যান্ড লোডেড অবস্থায় আছে এবং বিক্ষোভকারীদের হত্যা করা হলে হস্তক্ষেপ করবে। ট্রাম্প লেখেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করে তবে যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করতে এগিয়ে আসবে। বিক্ষোভের পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ট্রাম্প তার পোস্টে লেখেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো এবং তাদের হত্যা করা ইরানের পুরানো অভ্যাস। যদি তারা আরও এমনটি করে তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। আমরা পুরোপুরি প্রস্তুত এবং যে কোনো পদক্ষেপ নিতে তৈরি আছি। ইরান থেকে আসা নতুন ভিডিওগুলো দেখাচ্ছে দেশটি ভয়ঙ্কর উত্তেজনার মধ্যে রয়েছে এবং আন্দোলন আরও বিপজ্জনক পর্যায়ে ঢুকছে। রাতের অন্ধকারে রাস্তায় জ্বলছে আগুন। 5 দশকের মধ্যে প্রথমবার রাজতন্ত্রপন্থী স্লোগান খোলাখুলিভাবে রাস্তায় শোনা যাচ্ছে, যা সরাসরি ধর্মীয় শাসন ও সর্বোচ্চ নেতার চ্যালেঞ্জ। এক ইসরায়েলি মন্ত্রী লেখেন, আমি ইরানের জনগণের পাশে আছি। এক মার্কিন সিনেটর বলেন, শাসক গোষ্ঠীর দুর্বলতা প্রকাশ হয়ে গেছে এবং আয়াতুল্লাহদের দিন ফুরিয়ে আসছে।
তবে ইরান সরকার দাবি করছে তাদের দেশকে দুর্বল করার জন্য বিদেশি শক্তি চক্রান্ত করছে, আর তাই ইরানের নেতৃত্ব দাঁড়িয়েছে লোহার মতো শক্ত হয়ে। যেখানে অনেক দেশ চাপে মাথা নত করে, সেখানে ইরান দাঁড়িয়ে বলছে আমরা ভয় পাই না। আমাদের জনগণ জানে এই প্রতিবাদের পেছনে বিদেশি ষড়যন্ত্র আছে। আমেরিকা ইসরায়েল চায় ইরানকে অস্থির করতে। দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞা এবং গত বছরের জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় পারমাণবিক ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের অর্থনীতি বর্তমানে একরকম খাদের কিনারে পৌঁছেছে। এই পরিস্থিতিতে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি আলোচনার প্রস্তাব দিয়েছে তেহরান সরকার। ইরান সামনের সারিতে, ট্রাম্পের হুঁশিয়ারি ঠেকাতে প্রস্তুত। ইরান এই মুহূর্তে পৃথিবীর নজর কাটছে। দেশের রাস্তা, শহর এবং গলি এখন উত্তপ্ত। অর্থনৈতিক অসন্তোষের ধ্বনি এখন রক্তাক্ত প্রতিবাদের রূপ নিয়েছে। এমন সময় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক হুঁশিয়ারি জারি করলেন ইরানের প্রতি। তার বার্তা লক এবং লোডেড, অর্থাৎ ইরান যদি প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংস হয় তাহলে যুক্তরাষ্ট্র দ্রুত হস্তক্ষেপ করবে। কিন্তু ইরানের পক্ষ থেকে উত্তর এসেছে স্থির ও শত। শুধু মিসাইলের কথা নয়, ইরান দেখিয়েছে যে রাজনীতি এবং স্বাধীনতা রক্ষার জন্য তারা যে কোনো হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। তেহরান স্পষ্ট করেছে কেউ যদি ইরানের নিরাপত্তা লঙ্ঘন করার চেষ্টা করে তার ফল ভোগ করতে হবে। প্রতিবাদকারীরা রাস্তায় নেমেছেন। বার্জদাস্ত শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 7 জন নিহত। ইরানের সিনিয়র কর্মকর্তারা সতর্ক করেছেন শত্রু এই সংকটকে ব্যবহার করতে চাইছে রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য। জেনারেল আশতারি সরাসরি বললেন, আমরা বুঝতে পারি যে বাইরে থেকে কেউ আমাদের অর্থনৈতিক সমস্যাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। আমরা সেটা বরদাস্ত করব না। ট্রাম্পের এই হুঁশিয়ারি নতুন কিছু নয়। মাত্র 1 সপ্তাহের মধ্যে এটি তার দ্বিতীয় হুমকি। প্রথমে তিনি ইরানের মিসাইল ক্ষমতা পুনর্নির্মাণের বিরুদ্ধে সতর্ক করেছিলেন, কিন্তু ইরান শত, দৃঢ় এবং অভিজ্ঞ। তারা জানে কখন, কোথায় এবং কিভাবে শত্রুর আগ্রাসন প্রতিহত করতে হবে। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য স্পষ্ট যে তিনি ইসরায়েলের পাশে আছেন, কিন্তু তেহরান জানে প্রকৃত শক্তি শুধু অস্ত্র নয়, বরং দৃঢ় মনোবল ও ঐক্যের মধ্যে। ইরান তাই প্রস্তুত যাতে কেউ দেশের স্বাধীনতা বা জনগণের অধিকার লঙ্ঘন করতে না পারে। ইরান জানিয়েছে আমাদের ধৈর্য সীমাহীন নয়, আমরা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছি। কেউ যদি আক্রমণ করে আমাদের উত্তর হবে কঠোর এবং চূড়ান্ত। এই বার্তায় ইরান শুধু প্রতিরক্ষা নয়, আত্মবিশ্বাসও দেখিয়েছে। এবার পরিস্থিতি আন্তর্জাতিক পর্যায়ে নজর কাড়া। ট্রাম্পের হুঁশিয়ারি, ইসরায়েলের পাশে অবস্থান, সবকিছুই যুদ্ধ ও কূটনীতির নাটকে নতুন মাত্রা যোগ করেছে। কিন্তু ইরান স্পষ্ট করে দিয়েছে তারা নীরব দর্শক নয়। ইরান দেখিয়েছে কখনোই তারা আক্রমণের মুখে ঝুঁকবে না। কেউ যদি দেশের সার্বভৌমত্ব ভাঙতে চায় তাদের কঠোর জবাব পেতে হবে। ইরানের বার্তা এখন পুরো বিশ্বে পৌঁছেছে, শান্তি হলে শান্তি, হুমকি হলে শক্তি। আর এই শক্তি শুধু মিসাইল নয়, জনগণ, সেনা ও দেশের ঐক্যের মধ্যে নিহিত। ট্রাম্পের হুঁশিয়ারি যতই জোরালো হোক, ইরান প্রস্তুত। তেহরান এখন এক বিপজ্জনক সংকটের মুখে, আর বিশ্ব চোখ রাখছে। ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বক্তব্যের জবাব দিয়েছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট দেন, তারপরই ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক জ্যেষ্ঠ উপদেষ্টা পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি স্পষ্ট করে দেন ইরানের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না। রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি সতর্ক করে বলেন, মিথ্যা অজুহাতে যদি কোনো বিদেশি শক্তি ইরানের দিকে হাত বাড়ায় তবে সেই হাত দেশটিতে পৌঁছানোর আগেই কেটে ফেলা হবে। তিনি বলেন, এমন জবাব দেওয়া হবে যার জন্য দীর্ঘদিন অনুশোচনা করতে হবে। এক্সে দিয়া এক তীব্র বার্তায় শামখানি বলেন, আমেরিকার তথাকথিত উদ্ধার কাকে বলে তা ইরানি জনগণ খুব ভালো করেই জানে। ইরাক ধ্বংস, আফগানিস্তানে বিশৃঙ্খলা আর এখন গাজায় রক্তপাত, তার ভাষায় এটিই আমেরিকার হস্তক্ষেপের প্রকৃত ইতিহাস। এদিকে ট্রাম্পের মন্তব্যের সরাসরি জবাব দিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে। তিনি স্পষ্টভাবে বলেন, কোনো বিদেশি হস্তক্ষেপ হলে ইরান এক মুহূর্ত দেরি না করে পূর্ণ শক্তিতে জবাব দেবে। বার্তাটি পরিষ্কার, হুমকি দিয়ে ইরানকে ভয় দেখানো যাবে না। সীমা লঙ্ঘন করলে তার ফল ভোগ করতে হবে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদী বিক্ষোভ আরও ভয়াবহ রূপ নেয়। ইরানের ভেতরে এবং বাইরে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র লকড অ্যান্ড লোডেড অবস্থায় আছে এবং বিক্ষোভকারীদের হত্যা করা হলে হস্তক্ষেপ করবে। ট্রাম্প লেখেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করে তবে যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করতে এগিয়ে আসবে। বিক্ষোভের পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ট্রাম্প তার পোস্টে লেখেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো এবং তাদের হত্যা করা ইরানের পুরানো অভ্যাস। যদি তারা আরও এমনটি করে তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। আমরা পুরোপুরি প্রস্তুত এবং যে কোনো পদক্ষেপ নিতে তৈরি আছি।
ইরান থেকে আসা নতুন ভিডিওগুলো দেখাচ্ছে দেশটি ভয়ঙ্কর উত্তেজনার মধ্যে রয়েছে এবং আন্দোলন আরও বিপজ্জনক পর্যায়ে ঢুকছে। রাতের অন্ধকারে রাস্তায় জ্বলছে আগুন। 5 দশকের মধ্যে প্রথমবার রাজতন্ত্রপন্থী স্লোগান খোলাখুলিভাবে রাস্তায় শোনা যাচ্ছে, যা সরাসরি ধর্মীয় শাসন ও সর্বোচ্চ নেতার চ্যালেঞ্জ। এক ইসরায়েলি মন্ত্রী লেখেন, আমি ইরানের জনগণের পাশে আছি। এক মার্কিন সিনেটর বলেন, শাসক গোষ্ঠীর দুর্বলতা প্রকাশ হয়ে গেছে এবং আয়াতুল্লাহদের দিন ফুরিয়ে আসছে। তবে ইরান সরকার দাবি করছে তাদের দেশকে দুর্বল করার জন্য বিদেশি শক্তি চক্রান্ত করছে, আর তাই ইরানের নেতৃত্ব দাঁড়িয়েছে লোহার মতো শক্ত হয়ে। যেখানে অনেক দেশ চাপে মাথা নত করে, সেখানে ইরান দাঁড়িয়ে বলছে, আমরা ভয় পাই না। আমাদের জনগণ জানে এই প্রতিবাদের পেছনে বিদেশি ষড়যন্ত্র আছে। আমেরিকা ইসরায়েল চায় ইরানকে অস্থির করতে। দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞা এবং গত বছরের জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় পারমাণবিক ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের অর্থনীতি বর্তমানে একরকম খাদের কিনারে পৌঁছেছে। এই পরিস্থিতিতে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি আলোচনার প্রস্তাব দিয়েছে তেহরান সরকার।